এই যে একটি সংগঠন তারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলে থাকেন এবং তাদের নামের সাথে ইসলামী শব্দটা আছে, এইটা অত্যন্ত দুঃখজনক যে তাদের কাছ থেকে আমরা কোথাও কোনো নারী প্রতিবাদ করার পর নারীদেরকে তারা সম্মান করেছে এমন উদাহরণ আমরা বাংলাদেশের কোথাও দেখিনি। তাদের যে মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী, তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচনটি যাতে বিলম্বিত হয় সেই জন্য সারা বাংলাদেশে ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। তারা যদি মনে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই রাম রাজত্ব কায়েম করবে এবং সেই রক্ষাটার ইতিহাসের পুনরাবৃত্তি করবে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের গণপ্রতিরোধ করে ক্যাম্পাস ছাড়া করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে, আপনারা জানেন। সেই রিটকারী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরেরই একজন সার্জেন্ট জহুরুল হকের কর্মী, সে তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে। পাশাপাশি গত পরশুদিন এই ক্যাম্পাসে আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের শিক্ষার্থীদের একটি অত্যন্ত গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যেহেতু একই সেশনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটার হয়েছে, তাদের ইয়ারমেটরা যখন অন্য বিশ্ববিদ্যালয়ে ভোটার এবং প্রার্থিতা করছে, ঠিক একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার বঞ্চিত। সেই যৌক্তিক দাবিটি প্রথম দিন যখন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেদিন থেকে ছাত্রদল মাঠে সরব ছিল এই প্রতিবাদে। এবং সর্বশেষ যেদিন ভোটার মনোনয়নপত্র উঠানোর শেষ তারিখ, সেদিন কোষাধ্যক্ষের রুমের সামনে ছাত্রদল অবস্থান করতেছিল, আপনারা ইতিমধ্যে জানেন এবং সেই সংবাদটি আপনারা সংগ্রহ করেছেন। সেইখানে আমার ডানে বামে থাকা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী তুহিনা এবং এশা, তাদের উপরে শিবিরের সন্ত্রাসীরা যে তাদের গায়ে হাত দিয়েছে, তুহিনার হিজাব খুলে নিয়েছে। আমি খুবই ব্যথিত হৃদয়ে বলছি যে আপনাদের এতগুলো সংবাদ মাধ্যম সেখানে থাকার পরেও আমরা সেই সংবাদটি কোনো সচিত্র বা অন্য কোনোভাবেও আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের বোনেদের বর্ণনা এবং উপস্থিত সবার বর্ণনায় সেটা আমরা জানতে পেরেছি যে তাদের উপর দিয়ে কী ধরনের পৈশাচিকতা গিয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ছিল এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই বিক্ষোভ মিছিলটি শেষ করে এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সেই মুহূর্তে আপনাদের সাথে কথা আমি স্পষ্ট করে বলতে চাই, দেখুন, এই যে একটি সংগঠন তারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলে থাকেন এবং তাদের নামের সাথে ইসলামী শব্দটা আছে, এইটা অত্যন্ত দুঃখজনক যে তাদের কাছ থেকে আমরা কোথাও কোনো নারী প্রতিবাদ করার পর নারীদেরকে তারা সম্মান করেছে এমন উদাহরণ আমরা বাংলাদেশের কোথাও দেখিনি। সাম্প্রতিক সময়ে এই যে ঘটনাগুলো যার কারণে আজকে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, সেগুলো তো তাদের আছেই। মাঝখানে আমরা দেখেছি যে আপনার এটিএম আজহারের মুক্তির দাবিতে জামাতের যে কর্মসূচি ছিল, শিবিরের যে কর্মসূচি ছিল, সেখানে বাম জোটের সাথে তাদের একটি সংঘর্ষ হয়েছিল। সেখানে বাম জোটের এক নারী নেত্রীকে কীভাবে উপর্যুপরি লাথি কিল ঘুষি দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এবং সেইখানে সারা বাংলাদেশে যখন প্রতিবাদ হয়, সেই প্রতিবাদের মুখে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই ব্যক্তি জেল মুক্ত হওয়ার পরে তাকে শিবিরের লোকজন পুষ্পমাল্য দিয়ে গ্রহণ করেছে। সুতরাং এটা খুবই স্পষ্ট যে নিপীড়কদের প্রতি তাদের কি পরিমাণ বিরতিহীন উৎসাহ রয়েছে। নিপীড়কদেরকে প্রমোট করা, নারী ধর্ষণকারীদের যে এই যে নিকৃষ্ট অ্যাপ্রোচ, সেটাকে প্রমোট সরাসরি শিবির করছে। কারণ আমি শিবিরের সভাপতির একটা বক্তব্য থেকে আপনাদেরকে বলতে চাই, উনি কিছুদিন আগে বলেছিলেন যে তাদের চেইন অফ কমান্ড 9 মাত্রার ভূমিকম্প হলেও ভাঙার কথা না। যদি একটা সংগঠনের চেইন অফ কমান্ড এইরকম থাকে, তার কর্মীরা যখন নারী নিপীড়ন করে সেটা কি তাদের চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে করে কিনা আমার জানতে ইচ্ছা করছে।
যদি তাদের চেইন অফ কমান্ডের মধ্যে থেকে করে তাহলে বলতে হবে যে এটা শিবিরের একটি আদর্শিক স্ট্যান্ড, যে নারীদেরকে নিপীড়ন করা। সুতরাং একটা সংগঠন এরকমের দ্বিচারিতা করে বাংলাদেশের রাজনীতি করবে এবং শিক্ষার্থীরা গ্রহণ করবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই ক্যাম্পাসে আমরা দেখেছি সেই 1977 থেকে শিবিরের পথ চলা শুরু করার পরে আজকে পর্যন্ত কত নৃশংস, কত নির্মমতা, কত জঘন্য দানবীয় নিকৃষ্ট উদাহরণ তাদের মাধ্যমে এসেছে। হাত পায়ে রক কেটে ফেলা, একটি ত্রাসের রাজত্ব তৈরি করা। সেই ধারাবাহিকতায় গত পরশুদিন আমাদের ছাত্রদলের প্রতিবাদে তারা যেরকমের মবক্রেসি তৈরি করে বাহির থেকে সশস্ত্র শিবির ক্যাডারদেরকে এখানে নিয়ে এসে তারা যেটা বোঝাতে চেয়েছে, এই সংস্কৃতি আগামী বাংলাদেশে চলবে না। তারা যদি মনে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই রাম রাজত্ব কায়েম করবে এবং সেই রক কাটার ইতিহাসের পুনরাবৃত্তি করবে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের গণপ্রতিরোধ করে ক্যাম্পাস ছাড়া করবে ইনশাআল্লাহ। সুতরাং এই ধরনের দৃষ্টতা, এই ধরনের অধ্যত্বপনা যদি কেউ দেখাতে চায়, এবং আমি মনে করি ওই দিন কর্মসূচির পরে আমরা খোঁজ নিয়েছি জামাতের হাইকমান্ড থেকে তাদেরকে নির্দেশনা দিয়ে বিনোদপুর সহ বিভিন্ন জায়গায় তারা যে মিটিং করেছে, সামনে তাদের সশস্ত্রভাবে আবির্ভূত হওয়ার একটি প্রবল আশঙ্কা রয়েছে। কিন্তু আমরা অত্যন্ত, এটা আমি আনন্দের সহিত বলতে চাই, আপনাদের এই ধরনের ধারণা যদি কারো মাথায় এসে থাকে আস্তে নিবৃত হয়ে যান, না হলে পরিস্থিতি এমন তৈরি করবেন না যে গণপ্রতিরোধের মুখে পড়ে আপনাদের আবার এতদিন যে গুপ্তভাবে ছিলেন সেই অবস্থায় ফিরে যেতে হয়। কারণ বক্তব্য প্রশ্ন করেছেন, দেখুন কিছুদিন আগেও ঢাকায় একটি ঘটনা হয়েছিল। আপনার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইন্টেনশনাল মবক্রেসি হয়েছে। সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি যদি চট্টগ্রামে হতো তাহলে কি হতো আপনারা বুঝে নেন। অর্থাৎ তাদের সেখানে যে দানবীয় শক্তি রয়েছে সেটি তিনি তথ্যটি জানান দিয়ে দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি এত শক্তি থাকে, সাধারণ শিক্ষার্থীদেরকে যখন হল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে মারলো, এই শক্তি কেন আপনারা প্রয়োগ করেননি? তার মানে আপনারাই এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির জড়িত। কারণ হচ্ছে তাদের যে মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী, তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচনটি যাতে বিলম্বিত হয় সেই জন্য সারা বাংলাদেশে ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। সেই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে, এবং নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ের যতগুলি ঘটনা আপনারা দেখবেন যে দুই পক্ষই জামাতের লোকজন আছে। অর্থাৎ ভিতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে তারপরে পরিস্থিতিকে ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। এবং দেখবেন যে প্রত্যেকটি ঘটনার পরেই তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকেন যে দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচনের কি পরিস্থিতি আছে। সুতরাং এই যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গিয়েছে। এবং আমরা নির্বাচনে জাতীয় রাজনীতি নিয়ে অনেক এত বড় লম্বা বক্তব্য দিতে চাই না। আমাদের বক্তব্য ছাত্র রাজনীতি নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের রক কাটার রাজনীতির ইতিহাস আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ফিরতে দিব না ইনশাআল্লাহ। প্রভাবিত না। আপনি যদি আমার কাছ থেকে এক কথায় শুনতে চান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্ত জামাতিকরণ করা প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে যারা আছেন তারা প্রত্যেকেই শুধুমাত্র একটি মাত্র সংগঠনকে জেতানোর জন্য যত প্রকার অপকৌশল করা লাগে সব করতে তারা কর্মব্যস্ত রয়েছেন। যেমন প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বাদ দেয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাদের ছাত্রত্ব হারিয়েছে, তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মানবিক সুযোগ দেয় নাই। এই যে উপরে এবং নিচে কেটে ফেলে শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য, আমি একদম প্রকাশ্য বললাম, শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য একটি নামমাত্র অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি মনে করি এই শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ববিহীন যে রাকসু আসবে, সেই রাকসু শিক্ষার্থীদের কোনো প্রকার কল্যাণে আসবে কিনা সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে আমরা সেই দাবি জানিয়ে যাব যে এটি অত্যন্ত যৌক্তিক দাবি। আপনি যদি দেখেন যে আপনার বন্ধু প্রার্থী হচ্ছে, আপনার বন্ধু ভোটার হচ্ছে, আপনি কেন হতে পারবেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন পারবে না? পাশাপাশি আরও একটি বিষয়, এরা যে কতটা ইন্টেনশনালি নির্বাচনকে
অনুষ্ঠিত করতে যাচ্ছে তার একটি নিকৃষ্ট উদাহরণ হচ্ছে যে প্রথম যে তারা ডেটটি দিয়েছিল 25 সেপ্টেম্বর, সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের 28 সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসবের শুরু যেদিন ষষ্ঠী পূজার দিনে ছিল। আমরা জানি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000-এর অধিক আমাদের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে, তাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখার জন্য, কারণ তারা তো ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিবেন না। সুতরাং সেই জায়গাটি থেকে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য এই অপকৌশলের আশ্রয় প্রশ্রয় তারা নিয়েছে এবং দেশব্যাপী প্রচণ্ড রকম সমালোচনার পরে সেই দিনটিকে 3 দিন এগিয়ে এনেছে। সেটি যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে তার মধ্যে শুক্র শনিবার রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা সেই পূজার আমেজে থাকবে, তারা বাড়িতে চলে যাবে, তখন এই মৌলবাদী সংগঠনকে জিতানোর জন্য তারা একটি নিকৃষ্ট নীল নকশা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে, যেটা কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটি নির্বাচন হিসেবে পরিগণিত হবে বলে আমরা মনে করছি।